হ্যালো 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 দাঁড়ান 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 এই হাতে হাতে পাঠাতে হবে, হাতে হাতে পাঠাতে হবে না, শুনতে পাচ্ছিস? হাতে হাতে দিতে হবে, সামনে আয় না, ফুটপাতে এখানে নতুন হিন্দি হচ্ছে হ্যাঁ, ডান দিক যেতে ডান দিক, কোন দিক? হ্যাঁ দেখো কিছু এদিক থেকে আশাকর্মী বন্ধুগণ, আমরা আজ এসেছি আমাদেরকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, এক সেকেন্ড, ধরতে হবে না দিদি, একা ঘুরতে পারবে ছেলে। দিদি আমার জায়গা বলে আশাকর্মী বন্ধুগণ, আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, আজ আমরা সকলেই জানি স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ অধিকর্তা নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, মিশন ডিরেক্টর, হেলথ সেক্রেটারি, হেলথ ডিরেক্টর, তারা আজকে ডেকেছিলেন। আমরা গত 7ই জানুয়ারি ওই কলকাতার স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের বেঁচে থাকার জন্য ভাতা বৃদ্ধি, সমস্ত 1.5 বছর পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে ধাপে ধাপে আমরা জানিয়ে স্বাস্থ্য ভবনে 7ই জানুয়ারি হাজির হয়েছিলাম। সরকারি মতে 50,000 আশা কর্মী। সেদিনে স্বাস্থ্য ভবনের 12 জন অধিকর্তা তারা আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারা বলেছিলেন আপনাদের দাবি ন্যায়সঙ্গত, আপনাদের ন্যায্য পাওনা, আপনাদের ন্যায্য প্রাপ্য আপনারা পাবেন, আপনারাই তো বঙ্গজননী, আপনারাই তো NRHM স্তম্ভ, আপনারাই তো গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরে রেখেছেন। সেদিনে অনেক ভালো ভালো কথা আমাদের শোনানো হয়েছিল। আমরা বলেছিলাম এই কথা আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু শুধু এই প্রশংসা দিয়ে আমাদের পেট ভরছে না, আমাদের রুটি রুজির ব্যবস্থা করো, বেতনে ভাতা বৃদ্ধি করো। সেদিনে স্বাস্থ্য সচিব বলেছিলেন এটা তো একটা পলিসির ব্যাপার, ফলে আপনাদেরকে আমরা নিশ্চয়ই আমরা মনে করি ভাতা বাড়ানো উচিত। আমরা ভাবছি, আমরা আপনাদের জন্য প্রচন্ড দুশ্চিন্তায় আছি। তাতে আমরা বলেছিলাম, ওনারা বলেছিলেন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে এবং কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে
সরকারকে দেওয়া হবে। আমরা বলেছিলাম খুব ভালো কথা, কিন্তু যে কর্মীরা এখনো বেঁচে আছে সেই কর্মীদের জন্য তুমি কি ব্যবস্থা করছো সেটা আমরা শুনতে চাই। আমরা সেটা নিয়ে আজকে আপনার কাছে দরবার করতে এসেছি। সেদিনে বলেছিলেন ওটা একটু ভাবতে সময় দিন। আমরা তাদেরকে বলেছিলাম এই ভাবনা আপনারা কবে জানাবেন। আমরা ডেট দিয়েছিলাম 16ই জানুয়ারি। তাতে সেই বৈঠকে নিগম মহাশয়, হেলথ সেক্রেটারি, তারা বললেন যে ঠিক আছে 16 আমি থাকবো না, 21 তারিখে আসুন। আমরা 21 তারিখে এসেছি। আমরা কাল দুপুরে রওনা দিয়েছি, আমরা কাল রাতে রওনা দিয়েছি। আমরা দেখতে গিয়ে রওনা দিতে গিয়ে অদ্ভুত একটা তাণ্ডব লীলার শিকার হয়েছি আমরা। আমাদেরকে প্রতিটা স্টেশনে আটকানো হয়েছে। আমাদের নেতাদের, আমাদের ইউনিয়নের লিডারদের বাড়িতে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। প্রতিটা স্টেশনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, প্রত্যেকটা স্টেশনে, উত্তর দিনাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, সমস্ত স্টেশনে আটকে দেওয়া হয়েছে। যারা উঠে গেছিল তাদেরকে ট্রেনে উঠে রেল পুলিশ এবং রাজ্য সরকারের পুলিশ ক্যাডার বাহিনী তারা কিন্তু ট্রেনের মধ্যে উঠে সেই কর্মীদেরকে দারুণভাবে ঠেট করেছে, তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। আমরা কি দেখছি, কোন পশ্চিমবঙ্গ, এখানে যারা বসে আছে এখানে শুধু নয়, এই ধর্মতলায় কয়েক হাজার আছে, স্বাস্থ্য ভবনের গেটে কয়েক হাজার আছে, হাওড়া স্টেশনে আছে, নিউ টাউনে আছে, সেক্টর 5-এ আছে, করুণাময়ীতে আছে, এখনো বিভিন্ন জায়গাতে NH-34 চাকদায় আছে, বাগনানে আছে, গাড়ি আটকে রেখেছে। প্রতিটা থানায়, পশ্চিমবঙ্গের প্রতিটা থানাতে আশা কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে রাখা হয়েছে। আমরা এই সঠিক হিসেব আজকে এখনই এই মুহূর্তে আমরা দিতে পারছি না। আমরা সরকারের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আমাদের অপরাধটা কোথায়, আমাদের অন্যায় কোথায়। আমরা শুধু চেয়েছি এই কর্মীদের লাগাতার বকেয়া ভাতা তুমি দিয়ে দাও, মাতৃত্বকালীন ছুটি দাও। যে আশা কর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে সেই আশা কর্মীর মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করো। তারা তা দিতে পারেনি, তারা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত প্রচন্ড হ্যারাস করছে। আমরা
দিদি বলুন তো কি দাবিতে আজকে এসছেন? দাবি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের যে দাবি আছে, একটা দাবি, এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। যে দাবিতে গত 7 তারিখে আমরা স্বাস্থ্য ভবন গেছিলাম, আজকে আমাদের যাওয়ার ডেট তারা দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম এই দলদাস পুলিশ আর ভয় পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল থেকে আমাদের আশা কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে থ্রেট দিয়েছে। ট্রেন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, তাদের রিজার্ভেশন টিকিট কাটা থাকা সত্ত্বেও। আমরা কোন রাজ্যে বাস করছি যে একটা নাগরিক হবে আমাদের এই আন্দোলন? বলছি আপনাদের দেখলাম গতকাল থেকে যেভাবে সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের পুলিশ গিয়ে গিয়ে অত্যাচার করছে, কি বলবেন? আমরা কি বলবো? ধিক্কার জানাচ্ছি। আপনারা মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলা, এইভাবে কি মেনে নেওয়া যায় বিষয়টা? একদম না। মুখ্যমন্ত্রী আরে শুনে রাখুন যে 87,000 পৌরবী আমাদের আশা কর্মী, তাদের পরিবার আছে, তাহলে উনি আজকে যে অন্যায়টা আমাদের সাথে করলেন, আমরাও কিন্তু সামনে ইলেকশনে দেখিয়ে দিতে চাই। আমরাও দেখিয়ে দেবো। অন্যায় করে পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যায়নি, যাবে না। বলছি একটা শোনা যাচ্ছে আপনাদের যে আশাকর্মী ইউনিয়নের যিনি সম্পাদিকা ইসমাতারা খাতুন, তাকেও হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছে, এই খবর আমরা এখন অব্দি পাচ্ছি। এটা কি বলবেন? আমরাও শুনেছি। তাই যদি হয়, স্বাস্থ্য ভবনকে কি করতে হয়, চারজন মুখ্যমন্ত্রীকে কি করতে হয়, আমরাও দেখে ছাড়বো যে উনি কতক্ষণ আজকে রাখতে পারে, উনি কতক্ষণ আজকে রাখতে পারে। তাই পুলিশ বাহিনী জানায়। কার্যত শিয়ালদা স্টেশনের একদিকে যখন ভেতরে দেখতে পাচ্ছি আশাদের দখলে, ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে দেখা যাচ্ছে কার্যত আশা কর্মীরা তারা দখল নিয়েছে স্টেশন। সরাসরি আন্দোলনের সংবাদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি শিখিনি। একটা মোবাইল নিয়ে চলে আসেন, ফটোকপিটাকে নষ্ট করে দেন। আপনাদের মতো কিছু লোকের জন্য আজকে হ্যালো হ্যালো থামুন আপনি, হ্যালো হ্যালো থামুন, যাই অন্য সামনে যাবেন না। হ্যালো 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 আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই, জবাব দাও। 21 তারিখে স্বাস্থ্য ভবন টাকার নাম করে আমাদের এই প্রহসন কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই। এই কেসের জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ চাকরি ইউনিয়ন জিন্দাবাদ। এই দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিয়ে কর্মবিরতি চলছে, চলবে, চলবে। স্বাস্থ্য ভবন 21 তারিখ টাকার নাম করে এই প্রহসন করলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই, জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। পশ্চিমবঙ্গ চাকরি ইউনিয়ন জিন্দাবাদ।
ধিক্কার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানাই ধিক্কার বলদাস পুলিশ মন্ত্রীকে জানাই ধিক্কার পুলিশ বলদাস পুলিশদেরকে জানাই ধিক্কার বিভিন্ন আশাকর্মীর বাড়ি থেকে আটকে রাখা হলো কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও শান্তিপূর্ণ আন্দোলন পুলিশে ভাঙা যায়নি যাবে না শান্তিপূর্ণ গণ আন্দোলন পুলিশে ভাঙা যায়নি যাবে না এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানাই ধিক্কার পুলিশ মন্ত্রীকে জানাই ধিক্কার বিভিন্ন স্টেশনে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও বন্ধুগণ, এখানে যারা আশাকর্মীরা জমায়েত হয়েছেন আপনারা জানেন 50,000 আশাকর্মীকে বিভিন্ন জায়গায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বটে তার অঙ্গুলির হিলন ছাড়া মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি বলছি যারা মনে করছেন পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে দমন করবেন তারা ভুল। তারিখে স্বাস্থ্য ভবনে আসার নামের এই প্রহসন কেন করা হলো স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। পশ্চিমবঙ্গ চাকরি ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ। আশাদের মাসিক 15,000 টাকা বেতন করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। দীর্ঘদিন ধরে আছে টাকা বকেয়া রাখা হয়েছে কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই দাবিতে লাগাম। দীর্ঘদিন ধরে আছে টাকা বকেয়া রাখা হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও। এই দাবিতে 23 তারিখ থেকে যে লাগাতার কর্মবিরতি চলবে। আমাদের যে দিদিকে স্বাস্থ্য ভবনে আটকে রাখা হয়েছে অবিলম্বে দিদিকে ছাড়তে হবে, নইলে রাজপথ পুরো আটকে দেবো আমরা। যে 100 জন আশাকে নিয়ে আমাদের রাজ্য সম্পাদিকা স্মৃতিকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে যদি দিদিকে ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে বুঝতে পারবে আশারা কি। আমরা নারী, আমরাই কিন্তু পারি। আমরা নারী, আমরা 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 পারি। কথা নয়, বেতন চাই। অবিলম্বে পুলিশদের ছাড়া হোক। অবিলম্বে দিদিকে গ্রেপ্তার করা হয়েছে, ছেড়ে দেওয়া হোক, দেওয়া হোক। ছেড়ে দেওয়া হোক, ছেড়ে দেওয়া হোক। যতক্ষণ না পর্যন্ত দিদিকে ছেড়ে দেওয়া হবে আমরা কিন্তু রাস্তা অবরোধ করে দেবো। আমরা কিন্তু একদম শেষ সীমানায় এসে পৌঁছে গেছি। আমাদের 21 তারিখে দেখা করার নাম করে যে প্রহসন সরকার পুলিশ মন্ত্রী করলেন, এটা কিন্তু উনি ঠিক করলেন না। এর হিসাব কিন্তু ওনাকে দিতে হবে। আমরা কিন্তু নারী, স্বাস্থ্য ভবনের ভিড় কিন্তু পুরো আলগা করে দেবো। আমাদের রাস্তায় তো নামিয়েছিলেন, আমাদের শেষে এই পর্যায়ে পশ্চিমবঙ্গ চাকরি ইউনিয়ন জিন্দাবাদ, এআইইউটিউসি জিন্দাবাদ। যে 100 জন আশা ও রাজ্য সম্পাদিকাকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে। যে আশা এবং আমাদের দিদিকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাকে ছেড়ে দিতে হবে। এই দাবিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা চলবে।
দিদি বলুন তো কি দাবিতে আজকে এসছেন? দাবি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের যে দাবি আছে, একটা দাবি, এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। যে দাবিতে গত 7 তারিখে আমরা স্বাস্থ্য ভবন গেছিলাম, আজকে আমাদের যাওয়ার ডেট তারা দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম এই দলদাস পুলিশ আর ভয় পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল থেকে আমাদের আশা কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে থ্রেট দিয়েছে। ট্রেন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, তাদের রিজার্ভেশন টিকিট কাটা থাকা সত্ত্বেও। আমরা কোন রাজ্যে বাস করছি যে একটা নাগরিক হবে আমাদের এই আন্দোলন? বলছি আপনাদের দেখলাম গতকাল থেকে যেভাবে সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের পুলিশ গিয়ে গিয়ে অত্যাচার করছে, কি বলবেন? আমরা কি বলবো? ধিক্কার জানাচ্ছি। আপনারা মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলা, এইভাবে কি মেনে নেওয়া যায় বিষয়টা? একদম না। মুখ্যমন্ত্রী আরে শুনে রাখুন যে 87,000 পৌরবী আমাদের আশা কর্মী, তাদের পরিবার আছে, তাহলে উনি আজকে যে অন্যায়টা আমাদের সাথে করলেন, আমরাও কিন্তু সামনে ইলেকশনে দেখিয়ে দিতে চাই। আমরাও দেখিয়ে দেবো। অন্যায় করে পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যায়নি, যাবে না। বলছি একটা শোনা যাচ্ছে আপনাদের যে আশা কর্মী ইউনিয়নের যিনি সম্পাদিকা ইসমাতারা খাতুন, তাকেও হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছে, এই খবর আমরা এখন অব্দি পাচ্ছি। এটা কি বলবেন? আমরাও শুনেছি। তাই যদি হয়, স্বাস্থ্য ভবনকে কি করতে হয়, চারজন মুখ্যমন্ত্রীকে কি করতে হয়, আমরাও দেখে ছাড়বো যে উনি কতক্ষণ আজকে রাখতে পারে, উনি কতক্ষণ আজকে রাখতে পারে। এই পুলিশ বাহিনী জানাই। কার্যত শিয়ালদা স্টেশনের একদিকে যখন ভেতরে দেখতে পাচ্ছি আশাদের দখলে, ঠিক শিয়ালদা স্টেশনের বাইরে দেখা যাচ্ছে কার্যত আশা কর্মীরা তারা দখল নিয়েছে স্টেশন। সরাসরি আন্দোলনের সংবাদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন।
যায় না। আমি শিখিনি। ঠিক আছে, আপনি থামুন। একটা মোবাইল নিয়ে চলে আসেন, ফটোকপিটাকে নষ্ট করে দেন। আপনাদের মতো কিছু লোকের জন্য আজকে এই অবস্থা। হ্যালো হ্যালো থামুন আপনি, হ্যালো হ্যালো থামুন। যাই অন্য সামনে যাবেন না। হ্যালো 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 পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এই দেশের জিন্দাবাদ। আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই, জবাব দাও। 21 তারিখে স্বাস্থ্য ভবন ডাকার নাম করে আমাদের এই প্রহসন কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই। এই দেশের জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এই দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিয়ে কর্মবিরতি চলছে, চলবে। স্বাস্থ্য ভবন 21 তারিখ ডাকার নাম করে এই প্রহসন করলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এই দেশের জিন্দাবাদ। আষাঢ় মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। গত 2 বছর ধরে যে পিএলআই এর টাকা আটকে রাখা হলো কেন? জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ। শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ দিয়ে কখনো দমন করা যায়নি, যাবে না। বিভিন্ন ট্রেন থেকে আসা কর্মীদেরকে জিআরপি পুলিশ দিয়ে নামানো হলো কেন? স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও। বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্ম থেকে ট্রেন থেকে আসা কর্মীদেরকে নামানো হলো কেন? জিআরপির জবাব দাও। শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ দিয়ে দমন করা যায়নি, যাবে না। গতকাল থেকে আসা কর্মীদের বাড়ি গিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করা হলো কেন? অপরাধ তো পুলিশ মন্ত্রীর জবাব দাও। স্বাস্থ্যমন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। বলদাস পুলিশ মন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। বলদাস পুলিশদেরকে জানায় দিক দিক ধিক্কার। বিভিন্ন আশা কর্মী বাড়ি থেকে আটকে রাখা হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ দিয়ে ভাঙা যায়নি, যাবে না। শান্তিপূর্ণ গণ আন্দোলন পুলিশ দিয়ে ভাঙা যায়নি, যাবে না। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। পুলিশ মন্ত্রীকে জানায় দিক দিক ধিক্কার। বিভিন্ন স্টেশনে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও। বন্ধুগণ, এখানে যারা আশা কর্মীরা জমায়েত হয়েছেন, আপনারা জানেন 50,000 আশা কর্মীকে বিভিন্ন জায়গায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বটে, তার অঙ্গুলির হিলন ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বলছি, যারা মনে করছেন পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে দমন করবেন, তারা ভুল। তারিখে স্বাস্থ্য ভবনে আসার নামের এই প্রহসন কেন করা হলো? স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ। আশাদের 15,000 টাকা বেতন করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। দীর্ঘদিন ধরে 80,000 টাকা বকেয়া রাখা হয়েছে কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও।
আমরা কিন্তু নারী স্বাস্থ্য ভবনের ভিড় কিন্তু পুরো আলগা করে দেবো। আমাদের রাস্তায় তো নামিয়েছিলেন, আমাদের শেষে এই পর্যায়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ।